আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম আলী আকবর ওই বাপের জিব্বাত রেখা দিছে, এবার কই বাবা আমারে বিদায় দেন। যুদ্ধের ময়দানে চলে গেল। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদে দুশমনে। কথা কোন ঠিক না? একটু কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে। ওরে ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে কে বন্দি করিল ইয়াজিদা দুশমনে রে গুনে ভাই কারবালায় আনিল তোমায় কে বলো গুনে ভাই হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে রে গুনে ভাই কারবালায় আনিল তোমায় কে বলো ও গুনে ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায়। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাআল্লাহ, 50 টাকাতে নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছে, আমাকে দিয়েছে, একটু পড়তেছি। গাছের পাতা জ্বরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। রে গাছের পাতা ঝরে পড়ছে, এই গজলটা 3 ঘন্টা ওয়াজ, এজন্য আমি ফাঁক গাইতাছি যেন হিস্ট্রিটা পুরোপুরি বুঝেন আপনারা। গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদা দুশমনে রে গুনে ভাই, ভাই কারবালায় আনিল তোমায় কে বলো ও গুনে ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। একটা জবানও বন্ধ রাখি, কষ্ট হইতেছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আলী আকবর। নাই নাই, সাদের আলী আকবর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছি। শাহাদাতের তামান্না নিয়া ইমাম আলী আকবর শহীদ হয়ে গেছে, আল্লাহর দরবারে মেহমান হয়ে গেছি। আর এই দিক দিয়া হযরতে শহরবানু ডাক দিয়া কয়, স্বামী গো, চাঁদের মতন টুকরা সন্তানটারে তারা মাফ করে নাই। ও স্বামী আমার, আমার দুধের বাচ্চাটা 6 মাস, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, একটু মেহেরবানি করে সন্তানটার জন্য একটু পানির ব্যবস্থা করেন। ইমাম আলী, ইমাম হুসাইন বলে, ও শহরবানু, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই। মুনাফিকদের দয়া মায়া কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? মুনাফিকরা বড় বাটফার, মুনাফিকরা বড় ধোঁকাবাজ, সমাজের সব ফিতনা লাগে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন কয় না, দিবে না রে। তারপরেও তো মায়ের মন মানে না, একটু দেখেন না, পানি আনতে পারেননি। ওই সন্তানটাকে পর্যন্ত তারা তীর মাইরা শহীদ করে দিছে। হঠাৎ করে একটা ছেলে আইসা কই, হুসাইন আপনি যাবেন কারবালার ময়দানে, আমি আমার মা থেকে বিদায় আনতেছি। মার কাছে বিদায় নিতে গেছে, মা ডাক দিয়ে, পুত্রে তুমি বিয়ে করছো কোন দিন? কয় পরশু দিন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা আছে সব শহীদ হয়ে যাইতেছে, তুমিও ইমাম হুসাইনকে মাঠে যাওয়ার আগে তুমিও যুদ্ধের ময়দানে যাইবা। আমি তোমার মা তোমাকে বলে দিতেছি, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, হুসাইনের পক্ষে যুদ্ধ করবে। আমরা যদি কারবালার মাঠে থাকতাম, আমরা কি ইয়াজিদের পক্ষে থাকতাম না হুসাইনের পক্ষে থাকতাম? কারা কারা হুসাইনের পক্ষে থাকতেন হাত তুলে দেখান। বাবারে, ঘটনা শুনলে হালকা পাতলে লাগে, সেই দিনের মাঠটা কিন্তু এত হালকা ছিল না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এখনো যদি হুসাইনি চেতনার বিরুদ্ধে কেউ কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, পাকে পাঞ্জাতের বিরুদ্ধে কেউ কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আবারও আরেকটা কারবালা হবে, আবারও আরেকটা কারবালা হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, পায়ে হাত রেখে বলবো, ইমান শাস্তাগঞ্জের নতুন ব্রিজে কিনতে পাওয়া যায় না। ইমান পাওয়া আল্লাহর রহমত। কথা কোন ঠিক কিনা? আমি একবারই বলছি, একদিকে বলছি তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার আছে। আমরা কিভাবে চলবে একটা বর্ডার করে দিয়েছে, বর্ডার, সীমানা। এটার ভিতরে থাকতে হবে, না থাকলে ওমা ইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে তার মা বলতেছে, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, একটা কদম পিছনে দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হইলো জাতিলা মা। কি মা? যা আল্লাহর জন্য সন্তানকে বিলাইয়ে দিলাম, যা নবীর জন্য সন্তান ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, একটা কদম তুমি পিছনে দিবা না। তুমি যদি একটা কদম পিছে দাও, আমি মা হাসরের মাঠে দুধের দাবি ছাড়বো না। কসমটাকে সহজ না কঠিন? আর বড় করে বলেন না। একটা কদম পিছু দিবা না। ওকে, এবার তার স্ত্রী ডাক দিয়ে, স্বামী কই যান? বয়স মাত্র কয়দিন? আপনি যে যাইবেন হুসাইনের পক্ষে যুদ্ধ করতে, একটু হুসাইনের সঙ্গে আমার একটু কথা আছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বলতেছেন, ইয়া হুসাইন, আমার স্বামীকে আমার শাশুড়ি বিদায় দিয়ে দিয়েছে, আমার মন বলতেছে স্বামী মনে হয় আর ফিরে আসবে না। যদি আমার স্বামী ফিরে না আসে, আপনার তাবুকে আমার জায়গা হবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো জানেন তোমার স্বামীর যে অবস্থা হবে আমারও সেই অবস্থা হবে। এরপরে বললেন, এই দুনিয়ায় যদিও না পাই, আপনি যে জান্নাতে থাকবেন, আমরা পরিবার আপনার সঙ্গে থাকতে পারবো কি পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? একটা মুচকে হাসি দিলেন, বলেন মারহাবা। এবার সন্তানটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়ে গেছে। ডান দিক দিয়ে আক্রমণ, বাম দিক দিয়ে আক্রমণ, সব দিক দিয়ে আক্রমণ। এমন ভাবে আক্রমণ শুরু করলো, তিনি আর সামনে যেতে পারছেন না। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা কদম দিছে, সাথে সাথে মনে হয়েছে আমার আম্মা বলেছিলেন একটা কদম যেন আমি পিছনে না দেই। আমি একটা কদম পিছনে দিলে মা নাকি দুধের দাবি ছাড়বে না। একদম সামনে আগাই গেছে। একটা বিয়াদব ঘাড়ের মধ্যে এমন ভাবে একটা কূপ দিছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলাইয়া এই বক্স থেকে টিস্যুটা যেভাবে নিলাম, ঠিক এইভাবে বিয়াদবরা ওই প্রেমিকের মাথার চুলের মধ্যে ধইরা
কল্লাটা নিয়ে ডাইরেক্ট ওই প্রেমিকের মার কাছে গেছে। যে প্রেমিকটার নাম হলো ওহাব কালবি, নামটা বলে দিই, ওহাব কালবি। মার কাছে যাইয়া বলে, তুমি কেমন একটা মা, সন্তানটারে দুধের কসম দিয়ে মারে খাওয়াইয়া বিনাশ করে দিলা। আপনারা জবান খুলে বলেন, আমার কল্লাটা যদি শায়েস্তাগঞ্জের গাড়ির নিচে পড়ে ছিটে যায়, আমার মা কি আমার কল্লা দেখে হাসবে না কাঁদবে? ওহাব কালবির মা কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসে। ওরা বলতেছে, তুমি কেমন একটা মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছো, সন্তানটারে দুধের কসম দিয়া সন্তানটারে মার খাওয়াইছো, তুমি কেমন মা, তুমি একটা নির্দয়া মা। এরপর হাসতেছে। এবার ডাক দিয়ে বলে, তুমি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন দেখলাম সন্তানটারে আমার হাতের মধ্যে দিয়েছে, এই কল্লাটা যেই মাত্র আমার হাতের মধ্যে নিয়েছি, আমি তাকে দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে। এরপরে ডাক দিয়া বলে, তোমার সন্তান নাও দিয়ে গেলাম। এবার মহিলা ডাক দিয়া কয়, শুন শুন, আমার সন্তান আমার কাছে দেওয়ার দরকার নাই। কয়, তুমি কেন হাসতেছো, তার কারণটা কি? কয়, আমি হাসতাম না তো কাঁদতাম নি, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠবো, এর চাইতে আনন্দের কথা আর কি হতে পারে? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার কল্লাটা হাতের মধ্যে দিল, যেই মাত্র হাতের মধ্যে দিয়েছে, ওই কল্লাটা হাতের মধ্যে নিয়ে ডিল মাইরা দূরে ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে, কেউ ওহাব কালবির মা, তোমার সন্তান মারা গেছে, নৃশংসভাবে কল্লা কেটে ফেলা হয়েছে, তুমি কেন সন্তানটারে শেষ সমাধি না কইরা ডিল মাইরা কেন দূরে ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা আমি রাখবো কেন? আমার জাদুমণিকে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন জৈনবের ডাক দিয়া বলছে, বোন আমার, আল্লাহু আকবার কথা কেন, আমার জামাটা দাও। জামাটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যেই মাত্র তিনি রওনা হইয়া গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, বিহাতবরা চতুর্দিকে এমন ভাবে লেগে গেছে, ইমাম হুসাইনের চোখের মধ্যে হলা পঞ্জনদের রক্ত, পেটের মধ্যে পানি নাই, তারপরও শাহাদাতের তামান্নার পিপাসা নিয়ে ময়দানে নেমে গেছে। আর এই দিক দিয়া ওরা সবাই ইমাম হুসাইনকে ঘোড়া থেকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে গো, ওই একটা হাঁপিয়া দল ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার বুকের মধ্যে তোরা এমনি চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে এখান থেকে নামাইয়া আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই আমার হুসাইনি প্রেমিকরা জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না নাই? ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত লইয়াও তিনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এরা হইল মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন রে গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ইমাম হুসাইন বলে, ও পৃথিবীর মানুষ, আমার বালুর দিকে মুখটা কইরা জবাই করিস না। আমার যদি জবাই করতে চাস, তাইলে আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ওই রওজা মুবারকের দিকে ফিরাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে,
ওই মুহূর্তে চেহারার মধ্যে একটা চেহারা বের হয়ে গেছে। ওই একটা চেহারা ইমাম হুসাইনের চোখের সামনে ভেসে এসেছে। আমার সামনে সবাই মহব্বতে বলেন ময়ূর নাময় রনারে জয়নাল, সামনে তুলে দেবো, ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার করে কেন? আমার নবী উম্মে সালমার ডাক দিয়ে বলে, সালমা, ও উম্মে সালমা, আমি তোমার বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির খবরটা তুমি দেখো না কেমন অবস্থা। নবী আমার বলে গিয়েছিলেন, ও উম্মে সালমা, এই বোতলের মাটি যেদিন রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছি। দেখো না বোতলের মাটির রংটা কেমন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী যে, আগে বলুন না আপনার চেহারায় কেন ভালো দেখা যায়, আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে বলেন না আপনার চেহারার মধ্যে কেন ভালো দেখা যায়। আমার নবী, আপনার নবী বলে, উম্মে সালমা, যখন কারবালার জমিনে আমার নাতির গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছি, আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়া ডাকটা মারছি, আমি আর মদিনায় থাকতে পারি নাই। কারবালার ময়দানে আমার নাতিরে জড়াইয়া দইরা আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার দুলাবালি আমার বডিতে লাইগা রইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী যদি কারবালার ময়দানে আমার নবী যদি আসতে পারে, আপনারা জবান খুলে কোন ইমাম হুসাইনের প্রেমের মাহফিলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিছে কে? যার চোখ আছে সে দেখে, ঠিক কি না বলেন? আমার নবী আশিকদের মনের ঘরে আছে। দেখবেন মসজিদের মধ্যে ঢুকলে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, কিন্তু হাদিসের মধ্যে এসেছে মসজিদে দোয়াটা পড়ার আগে আমার নবীরে সালাম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি কারবালায় শাহ ইমাম হুসাইনকে যদি এমন ভাবে জড়াইয়া ধরতে পারে, আজকে আপনারা জবান খুলে গন, যাদের টাকা নাই পয়সা নাই কিছু নাই, মদিনা যাইতে পারেন না, আমার নবীর প্রেমিক যদি হতে পারেন, আমার নবী আপনার শাস্তাগঞ্জের প্রেমিকের বাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না নাই?